আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নীলফামারীতে চলতি আমন মৌসুমে হাইব্রিড ব্রাক ২০ ধান আবাদ করে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কৃষক। এই মৌসুমে প্রায় ১,০০০ বিঘা জমিতে আগাম আলু আবাদ করতে পারছেন না তারা। নীলফামারী থেকে আনোয়ারুল আলম প্রধানের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। দেশের আগাম আলু চাষের জেলা হিসেবে পরিচিত নীলফামারী। এ সমস্ত জমিতে প্রতি বছরই আগাম জাতের স্বল্পমেয়াদী ধান আবাদ করে কৃষক। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে আগাম আলু রোপণও শুরু হয়। এবছর ব্রাক ২০ ধান আবাদ করে ১৩০ দিনেও ফলন না আসায় আগাম আলু আবাদ থেকে বঞ্চিত কৃষকরা। ব্রাক কোম্পানির ব্রাক ২০ এর নাম হাইব্রিড। আমি খুঁজছি ব্রাক কোম্পানির হোকে ৩ দিন খুঁজছি কোথায় আছে। আমার হয় খরচ দিবে দিয়ে আবার ধান আর কাটি নিয়ে যাইবে। ১২০ দিনে কোনো ধানের জন্ম হয় নাই এখনো। আমি ৬ বিঘার মাটি লাগাছি, যার কাছে আমি বিজনেস তার কাছে আসছে, তার কাছে বলতেছে যে ব্রাক অফিসে তাকে ফোন দেওয়া হোক। অফিসে ফোন দিয়েছে, সে অফিসার এবার আসছে। আমি এখন চাই যে আমার ৬ বিঘার মাটির যত খরচা ক্ষয়ক্ষতি হয়েছে আমাকে এলে পূরণ করে দিতে হবে। আমারও ২.৫ কেজি জমি গেছে, ওই ১২০ দিন হয়েছে ধান এ পর্যন্ত আইল না। এখানে ১৪ কেজি বীজ কিনছি এবং ৭ বিঘা জমিতে লাগাছি। ওরা বলছিল যে ১২০ দিনের মধ্যে এই ধানটা হবে এবং সবচেয়ে ভালো হবে, কিন্তু এখন পর্যন্ত ১২৫ দিন হইল আমার ধানের করে আসেনি। নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও ধান গাছে থোর না আসায় কৃষকদের অভিযোগে ব্র্যাকের একটি টিম সরজমিনে মাঠ পরিদর্শন করেন। প্যাকেটে লেখা আছে ১২০ থেকে ২৫ দিন, কিন্তু এটা আমন সিজনের ধান, কিন্তু কৃষক করছে এটা আমনের আরও আগে, যেটা আউশ শেষের পর্যায়ে সিডিং করছে, বীজ বপন করছে, করার কারণে লাইফ ডিউরেশন আরও একটু বেড়ে গেছে। এই ধান মাত্র থোর এসেছে, কেবল শুরু হয়েছে, মানে আরও প্রায় এই ধানের ৩০ থেকে ৩৫ দিন সময় লাগবে যেগুলো থোর এসেছে, আর যেগুলো আসে না সেগুলো আরও সময় লাগবে। জেলা সদরের পাশাপাশি ঢাকা ও কিশোরগঞ্জ জেলায় অনেক কৃষক ব্রাক ২০ ধান আবাদ করে প্রতারিত হয়েছেন দাবি চাষিদের। এই ধানগুলো আমরা মাঠ পর্যায়ে যেটা দেখছি যে এটার এখনো থোর বা শীষ এখনো আসেনি, বোঝা যাচ্ছে এটা আগাম জাত নয়। এবং যেহেতু এখানকার কৃষকরা আগাম জাতের ধান করে তারপর সেটা হারভেস্ট করে আলু লাগায় এবং আমাদের এই চলতি সপ্তাহ থেকে আলু লাগানো শুরু হয়ে গেছে, যেহেতু তারা এখন ধানটা কাটতে পারছে না এবং যেটা এখনো শীষ আসেনি, সেক্ষেত্রে কৃষকরা এখানে আলু করতে পারবে না বলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে কৃষকরা প্যাকেটের গায়ে লেখা দেখে এই বীজ কিনে প্রতারিত হচ্ছে বলে আমরা মনে করছি। দ্রুতই এ সকল ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে ক্ষতিপূরণের দাবি কৃষিজীবীদের। আল মুকসিদ, চ্যানেল আই। যশোর হর্টিকালচার সেন্টারটি এখন উন্নত মানের ফলদ, বনজ ও ঔষধি গাছের বিশাল সংগ্রহশালায় পরিণত হয়েছে। এখানকার বিভিন্ন জাতের মাতৃগাছ থেকে বিশেষ প্রযুক্তির মাধ্যমে চারা ও কলম তৈরি করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে কৃষক পর্যায়ে। মানসম্মত উন্নত জাতের এ মাতৃগাছের চারা ও কলম কিনতে প্রতিদিন ভিড় জমান বৃক্ষপ্রেমীরা। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। যশোর ঝিনাইদহ মহাসড়কের পাশে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রাচীরের গা ঘেঁষে দেশের দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এ হর্টিকালচার সেন্টারের অবস্থান। এখানে প্রচলিত এবং অপ্রচলিত বিভিন্ন উন্নতমানের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা উৎপাদন হয়ে আসছে দীর্ঘদিন ধরে। এর ধারাবাহিকতায় এই সেন্টারে বিভিন্ন জাতের উন্নতমানের ৩০টি ফলদ, বনজ, ঔষধি গাছের মাতৃগাছ থেকে কলম তৈরি করে তা কৃষক পর্যায়ে সরবরাহ করা হচ্ছে। এখানে নতুন নতুন জাত পাওয়া যায় এবং এটা চাষির জন্য খুবই উপকারিতা। সারা কলমগুলো জাত অ্যাকুরেট পাওয়া যায়, ভুল ত্রুটি খুব হয় না বললে চলে। মাতৃগাছ পরিচর্যা ও কলম তৈরিতে সার্বক্ষণিক কাজ করছেন হর্টিকালচার সেন্টারের থেকে প্রশিক্ষণ নেওয়া একদল কৃষক। সারা কলম গাছ উৎপাদন করি এবং এগুলো গুণগত মান ঠিক রেখে কাস্টমারের কাছে আমরা পৌঁছে দিই। সূর্য ডিম, তারপরে আছে বাড়িতে আরও বাড়ি 4, এগুলো আমরা খুব সুন্দরভাবে পরিচর্যার মাধ্যমে আছে গাছগুলো, চারাগুলো উৎপাদন করি। হর্টিকালচার সেন্টারের এসব মাতৃগাছ এই অঞ্চলের ফলদ, বনজ ও ঔষধি গাছের চাহিদা পূরণের পাশাপাশি কৃষক পর্যায়ে আধুনিক বাগান তৈরিতে ভূমিকা রাখছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টদের ভিতরে চারা বিতরণ, তাদেরকে চারা লাগাতে উৎসাহিত করা এবং কিভাবে চারা লাগাতে হয় সে ব্যাপারেও তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। গত অর্থবছরে এই হর্টিকালচার সেন্টার থেকে 15 লাখ টাকার চারা বিক্রি হয়েছে।
এবছর প্রায় 17 লাখ টাকার চারা বিক্রি হবে বলে জানান সংশ্লিষ্টরা। দক্ষিণের জেলা যশোরের সর্ববৃহৎ এই হর্টিকালচার সেন্টারে 135টি বিভিন্ন জাতের ফলজ ও ঔষধি গাছ রয়েছে। এসব গাছ থেকে উন্নত মানের কলম তৈরি করে তা দক্ষিণের অন্যান্য জেলার চাষিদের মাঝে সরবরাহ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যশোরের হর্টিকালচার সেন্টার থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। খুলনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার করে মিশ্র ফসল চাষে সাফল্য পেয়েছেন কৃষক। সফল হয়েছেন বটিয়াঘাটা উপজেলার এক কৃষি উদ্যোক্তা। ড্যানিয়েল সুজিত বোসের তথ্য, ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। খুলনার বটিয়াঘাটায় অল্প জমিতে অধিক ফসল উৎপাদনে সনাতন পদ্ধতি রেখে আধুনিক চাষ পদ্ধতি জনপ্রিয় হচ্ছে। সুব্রত কুমার মণ্ডল তার 3 বিঘা জমিতে মাল্টা চাষ দিয়ে শুরু করলেও বর্তমানে মাল্টার পাশাপাশি চুইঝাল, পেঁপেও চাষ শুরু করেছেন। যে সমস্ত লোকেরা আসলে বিভিন্ন জায়গায় আসলে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না, জায়গা জমি থাকা সত্ত্বেও, তারা যদি আসলে এরকম ধরনের প্রজেক্টটা করতে পারে তাহলে আশা করি একটা সময় সে তার ওই প্রজেক্টে দাঁড়িয়ে যাবে এবং আরও 2 জন লোককে অন্তত কর্মসংস্থানের সুযোগটা করে দিতে পারবে। এই চাষ পদ্ধতিতে অনুপ্রাণিত হয়ে অনেক শিক্ষিত বেকার যুবক বর্তমানে চাকরির পিছনে না ছুটে মিশ্র চাষ পদ্ধতিতে ঝুঁকেছেন। মাল্টা চাষের পাশাপাশি চুইঝাল ছিল, আদা খুবই লাভজনক মনে হচ্ছে। আমারও করার ইচ্ছা আছে, দেখে আমার ভালো লাগছে, আমিও এটা করব। 5 রকমের চাষ করা হয়, ফসল চাষ করা হয়। তো আমি দেখতে আসছি, দেখে বেশ ভালো লাগলো। এখন আমি নিজের জায়গায় গিয়ে আমি চাষগুলো করব। পতিত জমিতে মিশ্র চাষ হলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে, দেশে বেকারের সংখ্যাও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাল্টার বাগান আছে এবং নিচে যে পতিত জায়গা আছে, এখানে সে চুইঝাল করতেছে এবং সাথে সাথে যদি বাস্তায় আদা করে তাহলে এই জমিটার আরও ব্যবহার আমরা নিশ্চিত করতে পারব। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।